এই বছরের গরমের ছুটিতে না আমরা কোথাওই ঘুরতে যাইনি। তার একমাত্র কারণ হলো সূর্যি মামা। সূর্যি মামার প্রকাণ্ড তাপ আমাদেরকে দারুণ ভয় দেখিয়ে দিয়েছে। সাধারণত আমরা একটু ছুটিছাটা পেলেই চেষ্টা করি কাছে পিঠে হোক কারোর বাড়ি হোক একটু ঘুরে আসার। আর এই ফার্স্ট টাইম হলো যে আমরা কোথাওই ঘুরতে গেলাম না। আমার মেজদির বাড়ি ধানবাদ, ওরা তো আমাদেরকে বারংবার ডাকছে যে আমাদের বাড়ির থেকে ঘুরে যা, কিন্তু কলকাতাতেই এত গরম, না জানি ওদের ওখানে আরও কত গরম, আর এই ভয়তেই ওদের ওখানেও যাওয়া হয়নি। আর এই দেখতে দেখতে আমার মেয়ের তো গরমের ছুটি কেটেই গেছে, আর এক সপ্তাহ মতন হতে যাচ্ছে আমার মেয়ের স্কুলও চলছে। আবার আমাদের পাশের বাড়ির থেকে দুখানা ফ্যামিলি মিলে গেছে তারাপীঠে। ওদের সঙ্গে আমাদের খুবই ভালো রিলেশান, আমাদেরকেও যেতে বলছিল ওদের সঙ্গে, কিন্তু আমার নানাবিধ কারণের জন্য ওদের সঙ্গে আমরা যেতে পারিনি। সেই জন্য কিন্তু আমার মেয়ের মনটা আরও খারাপ। একই কথা বলে যাচ্ছে, মা সবাই গরমে ঘুরতে যাচ্ছে আর তুমিই শুধু বলছো গরম গরম আর কোথাওই ঘুরতে নিয়ে যাচ্ছ না। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কালীঘাটে আসবো, কিন্তু হয়ে আর উঠছিল না। তোমরা যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হলো অম্বাবচীর আগের দিন। অম্বাবচীর আগের দিন সকালবেলা আমরা ডিসিশন নিই যে কালীঘাট যাব। আর যেরকম কথা সেরকমই কাজ। সকালবেলা ডিসিশন নিয়ে বিকেল 4টের মধ্যে আমরা 4জনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আমি, আমার মেয়ে, দিদি শাশুড়ি আর মাসি শাশুড়ি। আমার শাশুড়িকেও আসতে বলেছিলাম, কিন্তু শাশুড়ি বলল যে আমার পায়ে খুব ব্যথা করছে, তো আমি যাব না, তোমরা যাও। আমার বদ্দিও এসেছিল আমাদের বাড়িতে দুদিনের জন্য ঘুরতে, তো বদ্দিকেও বললাম যে তুই যাবি আমাদের সঙ্গে, তো ও বলল যে না আমি যেতে পারবো না, তার কারণ হলো আমার শাশুড়ি তো অম্বাবচী করে, তো সেই জন্য আমাকে বাড়ি চলে যেতে হবে। তো ও আসেনি। ওটাই হয় জানো তো, যাকে মা টানবে সেই একমাত্র তার কাছে যেতে পারবে। এই যেমন ধরো আমার কথাই বলি, কলকাতার মধ্যে থেকেও আমি কোনো দিন কালীঘাটে আসিনি। এই ফার্স্ট টাইম আমি কালীঘাটে আসলাম। কিন্তু বিশ্বাস করো, আমার বাড়ির থেকে কালীঘাটে মেট্রো করে আসতে সময় লাগে 0.5 ঘন্টা থেকে 40 মিনিট। এই 0.5 ঘন্টা থেকে 40 মিনিটের রাস্তাও আমি কোনো দিন এসে পৌঁছাতে পারিনি। কিন্তু অন্য তো অনেক জায়গায় যাচ্ছি, এইখানে কিন্তু কোনো দিনই আসিনি। দক্ষিণেশ্বরের কথাই ভাবো, আমি অগুন্তিকবার গেছি, কিন্তু কালীঘাটের মা আমাকে কখনোই ডাকেনি। উনি হয়তো ভেবেছিল যে আমার বাড়িটা একটু সুন্দরভাবে সেজে উঠুক, তারপরে একে ডাকবো। আর আজ দেখো কালীঘাট নতুন রঙে সেজেছে, আর আজই আমি মায়ের কাছে এসেছি। অম্বাবচীর আগের দিন না ওয়েদারটা খুবই ভালো ছিল। আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো রকমই কোনো অসুবিধা হয়নি। কালীঘাটের কথা অনেকের মুখে অনেক রকম শুনেছি। বিশেষ করে যেটা শুনেছি সেটা হলো পাণ্ডাদের উপদ্রব। আমাদেরকেও পাণ্ডারা মানে নানান রকম ছলচাতুরি করতে চাইছিল, বাট আমরা তাদের প্রলোভনে পা দিইনি। আমরা আমাদের মতন যেখান দিয়ে ইচ্ছা হয়েছে সেখান দিয়ে ফল প্রসাদ কিনেছি, মালা কিনেছি, প্রসাদ কিনেছি, আমরা আমাদের মতন পুজোও দিয়েছি। আমরা আমাদের মতন পুজো দিয়েছি, যার জন্য আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, আর খুব সুষ্ঠুভাবেই পুজো দিয়েছি। এখানে দেখো পাণ্ডাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। ও বলছে এটা আমার কাস্টমার, সে বলছে এটা আমার কাস্টমার। বাদ দাও এই সমস্ত কথা। আকাশটা দেখো কি দারুণ মেঘে সেজেছে। আর এইটা নিয়ে কিন্তু আমার মেয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিল। মেয়ে বারবার করে বলছে, মা এবার তো বৃষ্টি চলে আসবে, তুমি না নিয়ে এসেছো ছাতা, না নিয়ে এসেছো রেনকোট। আমি ওকে যদিও বলেছিলাম যে দেখ, যতক্ষণ আমরা লাইনে দাঁড়াবো, যতক্ষণ আমরা পুজো দিব, ততক্ষণ দেখবি বৃষ্টি হবে, আর যেই আমরা পুজো দিয়ে বেরাবো দেখবি বৃষ্টি কমে যাবে। আর সেরকমই জানো তো হয়েছিল। আমরা যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম ততক্ষণ ঝেঁপে বৃষ্টি এসেছিল, আর পুজো টুজো দিয়ে বেরিয়ে দেখছি যে কোথায় বৃষ্টি, বৃষ্টির কোনো চিহ্ন মাত্র নেই। চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। আমি যদিও পুরো ভিডিও করতে পারিনি, তার কারণ হলো এতটাই ভিড় ছিল যে আমার ভিডিও করার মতন সুযোগই ছিল না। যদিও ক্যামেরা অ্যালাউ ছিল, সেই জন্যই আমি ভিডিও করতে পেরেছি। তো যতটুকু ভিডিও করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালোভাবে পুজো দিয়েছি জানো তো, ঠাকুরমশাই একদম কাছে নিয়ে গিয়ে খুব ভালোভাবে পুজো দিয়েছে। তো খুবই ভালো লাগছিল। তারপরে পুজো টুজো দেওয়ার পরে আমি আর আমার মেয়ে মন্দির চত্বরটা একটু ঘুরে দেখছিলাম, আর দিদি শাশুড়ি আর মাসি শাশুড়ি এক জায়গায় বসেছিল। বৃষ্টি হয়েছে, চারিদিকে পিছল, দিদি শাশুড়ি যদি আবার পড়ে যায় সেই জন্য দিদিমাকে নিয়ে মাসি বসেছিল। কি হয়েছে জানো তো, যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম না, তখন একটা বউ দুবার করে ধপ ধপ করে পড়ে গেছে। তো সেইটা একটা আমাদের ভয় লেগে গেছিলো, দিদিমাও যদি পড়ে যায়।
তো যাই হোক, পুজো টুজো খুব ভালো মতনই দেওয়া হয়েছে। এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। যারা যারা এখনও কালীঘাটে এসে কালীমাকে দর্শন করনি তারা অবশ্যই আসো, কালীমাকে দর্শন করে যাও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, গরমেতে প্রচুর জল খেও আর প্রচুর আনন্দ করো। আশা করি সবার তো স্কুল খুলেই গেছে, আবার সবাই কাজের মধ্যে ফিরে এসেছে, গরমের ছুটি তো শেষ। তো যতটুকু যেভাবে পারবে সবাই খুব আনন্দে কাটিও। তো আজকের মতন এতটুকুই। আসছে নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।